বাইরে মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায় তখন দেশে কোনো নির্বাচন আসে, যেমন সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন বা জাতীয় নির্বাচন, তখন এক শ্রেণীর মানুষের ওইসব নির্বাচনে অংশগ্রহণ করার জন্য পাগল হয়ে যায়। পাগল হয়ে যায় না, শুধু টাকার বস্তা নিয়ে বসে থাকে। আমার কথা হইলো কারা তারা, আসেন তাদেরকে নিয়ে একটু আলোচনা করি। ধরেন ব্যবসায়ীরা যারা ব্যবসা করে, আরে ভাই তুমি ব্যবসা করবা, তুমি ফ্যাক্টরি বানাইবা, তুমি দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবা, বেকার সমস্যার সমাধান করবা, তুমি ফ্যাক্টরি বানাই হাজার হাজার লোককে চাকরি দিবা, তোমার কেন এমপি হওয়া লাগবে? ফ্যাক্টরি কারখানা চাইতে রাজনীতির ব্যবসা ভালো, এই জন্য তোমার এমপি হওয়া লাগবে? আপনি মিয়া সেনাবাহিনীতে চাকরি করেন, আপনি মেজর। আরে ভাই, আপনি দেশের নিরাপত্তা কিভাবে দিবেন সেটা নিয়ে আপনি কাজ করবেন, সরকারের পরামর্শ দিবেন, না আপনার কেন এমপি হওয়া লাগবে? ও আচ্ছা, ওইখানে আয় করতে পারেন না, রাজনীতি ভালো ব্যবসা এই কারণে না? আপনি মিয়া শিক্ষক, আপনি মানুষ গড়ার কারিগর, আপনি শিক্ষকতা করবেন, আপনার কেন এমপি হওয়া লাগবে? ও আচ্ছা, রাজনীতিতে ভালো ব্যবসা এই কারণে না? এরপর আছেন সচিব। আরে ভাই, একটা মন্ত্রণালয় কিভাবে উন্নয়ন ঘটান যায়, বিপ্লব ঘটান যায়, একটা মন্ত্রণালয় কিভাবে দুর্নীতি মুক্ত রাখা যায়, ধরেন আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিভাবে উন্নতি করা যায়, হাসপাতালগুলোকে কিভাবে ভালো রাখা যায়, মানুষকে কিভাবে ভালো সেবা দেয়, আপনি এটা নিয়ে কাজ করবেন, আপনার কেন এমপি হওয়া লাগবে? ও আচ্ছা, সচিবালয় থেকে রাজনীতিতে ভালো ব্যবসা, তাই না? মানুষকে চুষে খাওয়া যায়। তুমি মিয়া শিল্পী, তুমি গান শুনবে, মানুষের মনোরঞ্জন করবা, তোমার কেন এমপি হওয়া লাগবে, সংসদে যাওয়া লাগবে? ও, শিল্পীর তো লাস্ট পর্যন্ত বাতে মরে। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ভালো ব্যবসা না, এই জন্য এমপি হওয়া লাগবে? এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। আর বেটা, এমপি নির্বাচন তো করবো তারা যারা ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে নেতা হয়েছে, রাজনীতির সাথে জড়িত, তারা নেতা হবে, তারা এমপি হবে, তারা মন্ত্রী হবে। কারণ তারা জনগণের সাথে মিশে, তারা জনগণের দুর্দশা বুঝে, তারা দেশের কিভাবে আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে হবে তারা জানে, তারা এমপি হবে। আর আনা নির্বাচন আসলে তোরা বেটারা টাকার বস্তা নিয়ে বসে থাকস নমিনেশন কিনার জন্য। হ্যাঁ রে বেটা, তোরা কেন এমপি হইতে যাবি? হ্যাঁ, এই কারণে এই দেশের এই দুর্গতি। কারণ যে যে পদে উপযুক্ত সে সে পদে থাকে না, 10 টাকার শিল্পী হয়ে যায় এমপি, বিসিএস ক্যাডার তাকে স্যার বলে সেলুট করা লাগে কেন? পানের দোকানদার এমপি, একজন বিসিএস ক্যাডার পুলিশ অফিসার, পুলিশ কমিশনার, তারে সেলুট দেওয়া লাগে, স্যার দেওয়া লাগে, এই কারণে আমাদের এত অদক্ষতা।